আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এসেছি বাংলার ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তালিকায় পৃথিবীতে 100টি প্রায় ধ্বংসের কাছাকাছি ঐতিহাসিক শহরের মধ্যে একটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানামা নগরীতে। এখানকার ইটের গল্প অনেক পুরানো। ইটের প্রতিটি ভাজে ভাজে ইতিহাস। ইতিহাস গড়া দালানের নগর পানামা, যেখানকার প্রতিটি ইট শিল্প, ইতিহাস ও নানা সংগ্রামের কথা বলে নিজ নিজ আপন মনে। বাড়িগুলোর স্থাপত্যে মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলের সাথে স্থানীয় কারিগরদের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে সত্যি প্রশংসায় ভরপুর। এখনো দেখলেই চোখ জুড়িয়ে যায়, যা তখনকার সময় কল্পনায় ভেসে ওঠে। প্রতিটি বাড়ির ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের নিখুঁত কাজ পরিলক্ষিত হয়েছে। অযত্ন আর অবহেলায় পানামা নগরের বাড়িঘরগুলোতে শ্যাওলা ধরেছে। ভিতরের পরিবেশটা অনেক স্যাঁতস্যাঁতে। এই ঐতিহ্য ধরে রাখতে হলে যথেষ্ট পরিমাণের পরিকল্পনার প্রয়োজন আছে। এই সোনারগাঁ এক সময় ছিল মধ্যযুগীয় বাংলার, অর্থাৎ 1296 থেকে 1608 সাল পর্যন্ত প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। 1338 সালে সোনারগাঁ শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। সেই কারণে সোনারগাঁর আশেপাশে গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক ও বাণিজ্যিক নানা স্থাপনা। 1608 সালে মুঘল সাম্রাজ্যের রাজধানী সোনারগাঁ থেকে ঢাকার জাহাঙ্গীরনগরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য 1608 সাল থেকে 1757 সাল পর্যন্ত এই এলাকার জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়ে। তারপর 1757 থেকে 1947 সাল পর্যন্ত হিন্দু জমিদার ও বণিকদের কল্যাণে আবারও শুরু হয় অর্থনৈতিক বিকাশ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশ ভাগের পর সোনারগাঁর বিত্তশালী হিন্দু পরিবার পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁই হয়ে পড়ে জনমানব শূন্য, প্রাচুর্যহীন একটি অঞ্চল। পানামা নগরীর পরিকল্পনাও খুবই নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল। সেই আমলে এই খাল দুটি শহরকে বহিঃশত্রুর হাত থেকেও রক্ষা করত। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকাতে ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তারই একটি আবাসিক নিদর্শন পানামার
বড় সর্দার বাড়ি, যেখানে নানা স্থাপত্যের প্রমাণ সর্দার বাড়িতে বিদ্যমান আছে। 2012 সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়াং কর্পোরেশনের চেয়ারম্যান শিল্পপতি কিহাক সুং ভবনটিকে সংরক্ষণ করে বড় সর্দার বাড়িকে যতটা সম্ভব তার আসল সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসে। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়। বাড়ির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি। সামনের দিঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি। এই সর্দার বাড়ির পাশেই আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘর। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্দেশ্যে 1975 সালে 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামা নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এখানে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী বিদ্যমান আছে। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র অনুমান করা যায়। সুস্থ মন মানসিকতা ধরে রাখতে ভ্রমণের কোনো বিকল্প নেই, তাই সারা দিন এখানে ভ্রমণ করে খুবই ভালো লাগে। ফিরে যাচ্ছি আবার লোকালয়, নিজ আবাসস্থলে। সবাইকে অনুরোধ করব আপনারা আসবেন, দেখবেন পরিবার পরিজন নিয়ে। আশা করি সকলের কাছে ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।